কর জটিলতা, নিরাপত্তার অভাব আর লেনদেনে বাড়তি ব্যয়ের কারণে দেশে বাড়ছে না নগদবিহীন লেনদেনের পরিধি। এমনটাই উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে, যেখানে নগদবিহীন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন বক্তারা। এজন্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে একটি কার্যকর রোডম্যাপ তৈরির তাগিদ উঠে আসে আলোচনায়। দেশে যত লেনদেন হয় তার ৭০% নগদ টাকায়, বাকিটা ক্যাশলেস বা নগদবিহীন, যার বেশিরভাগই করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে। তথ্য বলছে এমএফএস ব্যবহার করে দেশে এমন সক্রিয় গ্রাহক রয়েছে ৮৭.১ মিলিয়ন বা ৯ কোটির মতো, যাদের মাধ্যমে প্রতিদিন লেনদেন হয় ৫,৮৩৩ কোটি টাকা। এজন্য গ্রাহকদের যে খরচ গুনতে হয় তা অন্যান্য দেশের তুলনায় বেশি। ডিজিটাল রেডিনেস ইন্ডেক্স দেখেন, প্রত্যেকটা গ্লোবালি নোন ইন্ডেক্সে বাংলাদেশের পজিশন চায়না, ইন্ডিয়ার থেকে পিছিয়ে। তথ্য বলছে গেল এক দশকে বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেন বাড়লেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলা কিউআর কোডের ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এর ব্যবহার দেখা যায় না খুব একটা। এর সাথে টার্নওভার কর জটিলতা আর ডার্ক ওয়েবে সহজলভ্য তথ্য আর প্রযুক্তিগত ঘাটতিও নগদবিহীন লেনদেনের বড় বাধা বলে উঠে আসে আলোচনায়। টার্নওভার ট্যাক্স যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আসলে যত চেষ্টাই করি, আমি যদি ফ্রি অফ কস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করি যে টাকা পাঠাতে কোনো খরচ হবে না, তাহলেও আমি করব না। কারণ আমি আজকে যে টাকাটা ট্যাক্সটা দিচ্ছি, যদি সবটাকে আমি ডিজিটাল করি এবং আমাকে টার্নওভার ট্যাক্স দিতে হয়, সেটা অনেক বড় একটা পেন হয়ে যাবে। আমার প্রত্যেকটা রিটেলে এবং প্রত্যেকটা জায়গাতেই আমি দেখেছি যে এই ক্যাশলেস ট্রানজাকশন করার জন্য সেই টুলসটা নেই। সেটা যে কিউআর কোড হতে পারে, সেটা ডিজিটাল ব্যাংকিং হতে পারে, সেটা এমএফএস হতে পারে, কিন্তু এই জিনিসটা এনকারেজ করা হয় না বিভিন্ন কারণে। এমন অবস্থায় ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি লেনদেন নিরাপদ করার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে। তাগিদ দেওয়া হয় সরকারি সেবা ডিজিটাল করা আর নগদবিহীন লেনদেনের বড় ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করার। আর তা করতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সব পক্ষকে নিয়ে গ্রহণ করতে হবে সম্মিলিত উদ্যোগ। এখন রেগুলেটরের জন্য সময় হয়েছে যে শুধু এসি রুমে ঘূর্ণায়মান চেয়ারে বসে একটা কনসেপ্ট পেপার দায়ের করিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার চাইতে রিসার্চ যারা করছেন, যারা ফিল্ডে যাচ্ছেন, দ্যাট ইজ একদম স্টেক হোল্ডারদের, গ্রাসরুট লেভেলের স্টেক হোল্ডারদের ফিডব্যাক নিয়ে আসছেন, তাদের সেই রিসার্চের সাথে কাজ করে একসাথে জয়েন্টলি একটা ওয়ে আউট বা রোড ম্যাপ তৈরি করা। তথ্য বলছে নগদ টাকা ছাপাতে বছরে ব্যয় হয় 20,000 কোটি টাকা। নগদবিহীন লেনদেনের পরিধি বিস্তার করতে পারলে যা কমে আসবে, সেই সাথে সহজ হবে সামাজিক লেনদেন। এজন্য দেশের জনগোষ্ঠীকে শতভাগ স্মার্টফোন ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও উঠে আসে আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।